সকল প্রশংসা পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো যে কোনো কাজ করতে গেলে অবশ্যই গুরু ধরবেন, গুরু ছাড়া কোনো কাজ করতে যাবেন না। তো হ্যালো গাইস, আজকে আমি আপনাদের জন্য যে মন্ত্রটি নিয়ে আসছি, এই মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন বশীকরণ ক্রিয়া। যারা বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা এবং সঠিক নিয়মে কাজগুলো করতে পারবে তাদের ক্ষেত্রে এই মন্ত্রগুলো কাজ করে। তো গাইস দেখুন, বশীকরণ জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের উপরে বশ করতেছেন। বশের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তো আপনাকে বুঝে শুনে কাজটা করতে হবে। যেখানে আপনার আকর্ষণ করা দরকার সেখানে আকর্ষণ করবেন, যেখানে আপনার বশীকরণ করা প্রয়োজন সেখানে বশীকরণ করবেন। তো গাইস, আপনাদের কাছে আমি সর্বপ্রথম মন্ত্রটি বলে দেব। দেখুন, মন্ত্রটা স্ক্রিনের মধ্যে চলে আসছে। তো মন্ত্রটা আপনার পেয়ে গেছেন। তো মন্ত্র নিয়ম সব কিছু বলার আগে আমি আপনাদেরকে যে কথাটা বলবো, তো এই মন্ত্র দিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, 20 জনকে শেয়ার করবেন এবং প্রতিটা ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তাহলেই তাদেরকে আমি ইজাজত দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদু টোনা, তারপরে কেউ যদি কারো উপরে কোনো কিছু করে থাকে, তারপরে সকল প্রকার গ্রহের দোষ, সকল প্রকার বন্ধের দোষ, অনেকের বিয়ে বন্ধ করে রাখে, অনেকের দোকান বন্ধ করে রাখে, তারপর কালসর্প দোষ এবং হাজিরা দেখা। হাজিরা দেখতে আমার এখানে রাখে 560 টাকা, নগদ রকেট অথবা বিকাশে পাঠিয়ে দিবেন। আর এটা হলো বাংলাদেশের জন্য, আর বাংলাদেশের বাইরে যারা দেখবেন তাদের জন্য 1160 টাকা আপনাকে দিতে হবে, যারা বিদেশে থাকবেন তাদের জন্য। কারণ বাংলাদেশ থেকে যখন বিদেশে আমরা হাজিরা দেখতে যাই তখন আমাদের তুলারাশির উপরে ভরণ দিয়ে পরিপূর্ণভাবে হাজিরা দেখতে হয়, আর এই হাজিরার টাকাটা পুরোটাই তুলারাশি নিয়ে নেয়। তো এছাড়াও আরও অনেক কাজ করে থাকি। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমার, এই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি যে নাম্বারটার কথা বলতেছি মুখেও বলে দিই, 01726644 317। এইটাই শুধু আমার নাম্বার, অনলাইনে শুধু এই নাম্বারটাই দেওয়া আছে। এই নাম্বারটাই শুধু আমার সঙ্গে কথা বলবেন। ইমোতেও কথা বলতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন এবং সরাসরি কথা বলতে পারবেন। কথা বলে আমার কাছে যে কোনো ধরনের কাজ আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে করে নিতে পারবেন। তো আসুন, আর বেশি কথা বলবো না, না বলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। হ্যালো গাইস, আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে আসছি, এই ভিডিওটি হচ্ছে একটি বশীকরণ ক্রিয়া। এটা হচ্ছে দূর থেকে আকর্ষণ করার জন্য আপনার এই মন্ত্রটা প্রয়োগ করতে হয়। যদি আপনি দূর থেকে এই মন্ত্রটা প্রয়োগ করেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি সে আস্তে 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 বশ হয়ে যায়। তো এইটা বশ করতে গেলে আপনাকে কোনো কিছুই খাওয়াতে হবে না, কোনো কিছুই করতে হবে না। শুধু আপনি এই মন্ত্রটা একটা নির্জন জায়গায় যাবেন, ফাঁকা জায়গায় গিয়ে আপনি আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্রটা 108 বার জপ করবেন। জপের মধ্যে তো অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আছে, তাকে স্মরণ করে আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্রটা আপনার জপ করতে হবে। তো আপনার জপ করবেন, সেটা হলো ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ি যেই দিকে থাকবে সেই দিকে আপনাকে তাকাতে হবে, তাকিয়ে আপনাকে আকাশের দিকে তাকিয়ে এই কাজটা করতে হবে। তাহলেই কিন্তু আপনার আস্তে আস্তে কাঙ্ক্ষিত ব্যক্তি বশ হয়ে যাবে। তো আসলে বশ করতে গেলে দূর থেকে আসলে কি ধরনের হয়, যত দেখা হবে, দেখা সাক্ষাৎ হবে, তত কিন্তু বশীকরণটা বিশেষ করে বেশি কাজ হয়। দেখেন, দূরের জিনিস দূরেই থাকে, কাছের জিনিস কাছে আসে। তো কাছে থাকলে যত আপনি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, কথাবার্তা বলবেন, আর আপনি ওই বশীকরণ ক্রিয়া চালাবেন, তাহলে এই আকর্ষণ ক্রিয়া চালাবেন, তখন কিন্তু এই কাজটা ভালো হয়। তো মন্ত্র পাইছেন, এটা সিদ্ধি আপনি কিভাবে করবেন সেই সিদ্ধির নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই মন্ত্রটা সিদ্ধি করতে গেলে অবশ্যই আপনাকে শনিবার এবং মঙ্গলবার নিরামিষ খেতে হবে। নিরামিষ খেয়ে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে আপনাকে মাসে যেটা অমাবস্যা আছে অবশ্যই আপনাকে একটা পঞ্জিকা সংগ্রহ করতে হবে। এই পঞ্জিকাটা সংগ্রহ করে আপনাকে অবশ্যই ওই অমাবস্যার দিন দেখতে হবে। অমাবস্যার দিন রাত্রের বেলা আপনাকে চলে যেতে হবে 3 রাস্তার মোড়ে। এই 3 রাস্তার মোড়ে গিয়ে আপনাকে এই মন্ত্রটা সিদ্ধি করতে হবে। সবচেয়ে বিশেষ করে বেশি ভালো হয় শ্মশানের মধ্যে যদি আপনি যেতে পারেন। তো আসলে আপনি শ্মশান যেতে পারবেন না বা আপনার আশেপাশে শ্মশান নেই, তখন আপনি 3 রাস্তার মোড়ে গিয়ে এই মন্ত্রটা আপনি জপ করবেন 10,000 বার। মন্ত্রটা খুব ছোট মন্ত্র, যেহেতু আপনি দেখেছেন স্ক্রিনের মধ্যে।
এই মন্ত্রটা 10,000 বার সিদ্ধি করতে হবে, মানে পড়তে হবে। একবার করে পাঠ করবেন, একটি করে ফু মানে করবেন, ফু তো দিতে হয় না, একবার করে পাঠ করবেন। আর এই রকম রুদ্রাক্ষের মালা অবশ্যই লাগবে এই মন্ত্রটা সিদ্ধি করতে গেলে। এখানে 108 মালার একটা রুদ্রাক্ষ। তো এইভাবে আপনি হিসেব করে নেবেন যে কত মালা জপ করলে আপনার 10 বার মানে পরিপূর্ণ হবে। তো যাই হোক, এখন আপনার মন্ত্র পড়া শেষ, মন্ত্র মুখস্থ করা শেষ, মন্ত্র সিদ্ধি করা শেষ। প্রয়োগের নিয়ম তো প্রথমে আমি আপনাদেরকে বলে দিয়েছি। এভাবে প্রয়োগ করবেন এবং বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধা এবং কাজগুলো সঠিক নিয়মে করবেন। তো আমি আপনাদের কাছে 1000% গ্যারান্টি দিচ্ছি যে এই কাজগুলো হবে হবে হবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।